মানবাধিকার একটা সার্বজনীন বিষয় হওয়া উচিত, এটা আজকে অনেক আলোচকের আলোচনায় উঠে এসেছে। কিন্তু দুঃখজনকভাবে আমরা আমাদের যথেষ্ট কাঠামোগত আইনি ব্যবস্থা বা সিস্টেম না থাকার কারণে আমরা সেটা ফলো করতে পারছি না। রেজিম চেঞ্জ হচ্ছে কিন্তু প্র্যাকটিস মোটার আগে আমরা মিলিয়ে ফেলতে পারছি যে আগের প্র্যাকটিসের সাথে তো কম বেশি হতে পারে কিন্তু একরকম রয়ে যাচ্ছে। তো এই আমাদের সাংবাদিক অনেকেই গ্রেফতার অবস্থায় আছেন, তাদের বিষয়ে আলোচনা এসেছে। আওয়ামী লীগের অনেকে গ্রেফতার অবস্থায় আছেন, তাদের বিষয়ে আলোচনা এসেছে। কিন্তু আমাদের বিচার ব্যবস্থার এবং যথাযথ আইনি কাঠামো না থাকার কারণে যারা গণহত্যায় সম্মতি উৎপাদন করেছেন, যারা একটা ফ্যাসিবাদকে ফ্যাসিবাদ হয়ে উঠতে সহযোগিতা করেছেন, তাদেরকে আমাদের এখন এক ধরনের হিরো ট্রিটমেন্ট দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। তো আমরা এবং আন্তর্জাতিকভাবেও আমরা নানা ধরনের প্রশ্নের সম্মুখীন হচ্ছে শুধুমাত্র কাঠামোটা না থাকার কারণে। আমরা কেউই আসলে আমাদের অনেকেই এখানে দ্বিমত হয়তো করবেন না যে তাদের মধ্যে এমনও অনেকে আছেন যাদেরকে নিয়ে ইন্টারন্যাশনালি এখন কথা হচ্ছে যে তাদেরকে হত্যা মামলায় কিংবা এই যে যেটা তিনি করেন নাই সেই মামলায় জেলে রাখাটা ঠিক হচ্ছে না। এটার ক্ষেত্রে সবাই আমরা একমত হবো মানবাধিকারের জায়গা থেকে, এবং ইন্টারন্যাশনালি আমরা এটা নিয়ে অনেক কথা শুনছি। কিন্তু তাদের যে দিক বা তাদের যে কর্ম, সেটার জন্য তাদের এর থেকেও আরো বেশি কঠোর শাস্তি হওয়া উচিত ছিল যদি আমরা গণতন্ত্রকে এখানে দীর্ঘমেয়াদে স্থাপন করতে চাই, রক্ষা করতে চাই। কিন্তু এই কাঠামোটা না, ওই আইনি কাঠামো না থাকার কারণে তাদেরকে কিন্তু আমরা অ্যাকাউন্টেবল করতে পারছি না। ফলে আমাদেরকে ওই কেউ গিয়ে একটা হত্যা মামলা করছে, কারণ নাম ঢুকে দিচ্ছে, ওই তার প্রতি যে ক্ষোভ বা যথাযথভাবে তার বিরুদ্ধে যে ব্যবস্থাটা কিভাবে নেবে সেটা সে জানে না। সেই প্রসেসটা আমাদের জাতিগতভাবে নেশন হিসেবে আমাদের আসলে নাই।